নমস্কার। অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের দুশ্চিন্তা কিন্তু এখনো কাটছে না। তার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি এই কথাটি লেখা। এবার আন্ডার এনকোয়ারি এই কথাটা কিন্তু অনেকদিন থেকেই এসছে। ১লা জুলাই যারা টাকা পাননি, যাদের ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছিল, হঠাৎই কিন্তু তাদের সবারই স্ট্যাটাস রাতারাতি চেঞ্জ হয়ে গেল আন্ডার এনকোয়ারি। এবার আন্ডার এনকোয়ারি কথার অর্থ হচ্ছে আপনার ফর্ম এনকোয়ারি হবে। এবার সেই দিন থেকে এতদিন হয়ে গেল, এখনও কি আপনার ফর্ম কোনো রকম এনকোয়ারি করা হলো না? বা এনকোয়ারি যদি হয়েও থাকে, আপনি হয়তো এনকোয়ারি অফিসারের কাছে গেছিলেন, অথবা এনকোয়ারি অফিসার হয়তো আপনার কাছে এসেছিল, অথবা আপনাকে হয়তো ফোন করে তিনি সমস্ত খবরাখবর নিয়েছেন, অথবা কারুর বাড়িতে হয়তো এনকোয়ারি অফিসার আসেইনি বা এনকোয়ারি হয়নি। তাহলে তাদের কি হবে? তারা কি আদৌ টাকা পাবে? আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত তথ্যগুলো জেনে নেব। দেখুন, এবার আন্ডার এনকোয়ারি কিভাবে হচ্ছে সেটা আগে আমাদের বুঝতে হবে। প্রথমে যে আবেদনগুলোকে রিজেক্ট করা হয়েছিল, সেই আবেদনগুলোকে পুনর্বিবেচনা করার জন্য কিন্তু এই আন্ডার এনকোয়ারি স্ট্যাটাসটা রাখা হয়েছে। এবার এগুলো যাচাই করার জন্য দু ধরনের অফিসারকে নিয়োগ করা হয়েছে। একটা হচ্ছে এনকোয়ারি অফিসার, যিনি আপনাদের পঞ্চায়েত এরিয়া এবং মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকবেন, যিনি আপনার বাড়িতে এসে অথবা ফোন মারফত অথবা নিজেই নিজের পছন্দ মতো কিন্তু জিনিসগুলো এনকোয়ারি করবেন, কারা পাওয়ার যোগ্য এবং কারা পাওয়ার অযোগ্য। আর ২ নম্বর হচ্ছে ভেরিফাইং অফিসার। এনকোয়ারি অফিসার কি করছেন? যদি আপনি ফর্মে কোনো তথ্য ভুল দিয়ে দেন, মানে আধার নাম্বার ভুল দিয়েছেন, নাম, জন্ম তারিখ, এই সমস্ত তথ্যগুলো ভুল দিয়েছেন, কিন্তু ডকুমেন্টস আপলোড করেছেন অন্য, সেক্ষেত্রে ডকুমেন্টস থেকে তিনি সেই ডিটেলগুলোকে কারেকশন করে নেবেন। আপনি টাকা পাওয়ার যোগ্য কি অযোগ্য সেগুলো আপনাকে ভেরিফাই করা হবে। যদি তাঁর মতে, মানে এনকোয়ারি অফিসারের মতে আপনি যদি ঠিকঠাক হয়ে থাকেন, তাহলে আপনার সেই সমস্ত তথ্যগুলো তিনি অ্যাপ্রুভাল করে পাঠিয়ে দেবেন ভেরিফাইং অফিসার কাছে। যিনি ভেরিফাইং অফিসার আছেন, তিনি ওই এনকোয়ারি অফিসারের পাঠানো রিপোর্টগুলোকে ভেরিফাই করবেন। কিভাবে ভেরিফাই করবেন? আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছিলেন, সেই ডকুমেন্টসগুলোর সাথে আপনি যেগুলো দিয়েছেন সেই তথ্যগুলো ঠিক আছে কিনা, এনকোয়ারি অফিসার সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছেন কিনা, এই সমস্ত বিচার বিবেচনা করে একজন ভেরিফাইং অফিসার আপনার অন্নপূর্ণা যোজনার ফর্মটিকে অ্যাকসেপ্ট করতে পারেন অথবা রিজেক্ট করতে পারেন। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ চলে আসার কথা, আর যদি রিজেক্ট হয় তাহলে আপনার স্ট্যাটাসে রিজেক্ট চলে আসার কথা। কিন্তু এখনও পর্যন্ত সেটা আন্ডার এনকোয়ারিই দেখাচ্ছে। কেন দেখাচ্ছে এটা? তাহলে কি এখনও পর্যন্ত আপনার ফর্ম যাচাই হয়নি? বা এনকোয়ারি অফিসার এতদিন হয়ে গেল, কোনো জায়গায় কি এখনও পর্যন্ত যাচাই বা ঝাড়াই বাছাইয়ের কাজ হলো না? এখানে দেখুন কি বলা হয়েছে, সিটিজেন পোর্টালে এখনও হয়তো ইন্টারনালি তথ্য আপডেট হয়নি, সেই জন্য পুরনো স্ট্যাটাস দেখাচ্ছে। দেখা যাচ্ছে আপনার ফর্ম রিজেক্ট হয়েছিল, তারপর এনকোয়ারি অফিসার হয়তো অনেকদিন আগেই আপনার ফর্ম অ্যাকসেপ্ট করেছেন এবং পাঠিয়ে দিয়েছেন ভেরিফাইং অফিসারের কাছে ভেরিফাই হওয়ার জন্য। ভেরিফাইং অফিসারও হয়তো আপনার ফর্ম ভেরিফাই করে দিয়েছে এবং অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, কিন্তু তারা তাদের সিস্টেমে অ্যাপ্রুভাল দিয়েছে। আপনি যে সিস্টেম থেকে বা আপনি যে পোর্টাল থেকে আপনার স্ট্যাটাসটা দেখছেন আন্ডার এনকোয়ারি, সেই স্ট্যাটাসটা কিন্তু এখনও তিনি হয়তো চেঞ্জ করেননি। এই জন্য এখনও পর্যন্ত আপনি আন্ডার এনকোয়ারি এই স্ট্যাটাসটাই দেখছেন। যদি সিটিজেন পোর্টালে, মানে যে পোর্টাল থেকে আপনি স্ট্যাটাস দেখছেন, এই পোর্টালে যদি স্ট্যাটাস ওনারা চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু একটা মানুষ বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি তার ফর্ম অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হয়ে গেল। অনেক সময় দেখা যায় অফিসিয়াল সার্ভারে অনুমোদন হয়ে গেছে আপনার আবেদন, কিন্তু তা পোর্টালে দেখাতে সময় লাগছে। যেটা একটু আগে বললাম, আপনার ফর্ম হয়তো ভেরিফাই হয়ে গেছে, অ্যাপ্রুভও হয়ে গেছে, সেটা অফিসিয়াল পোর্টালে হয়তো শো হচ্ছে, কিন্তু যে পোর্টাল থেকে আপনি দেখবেন সেই পোর্টালে যেহেতু এখনও স্ট্যাটাসটা চেঞ্জ করা হয়নি, সেই জন্য আপনি সেটা দেখতে পাচ্ছেন না। আর ভেরিফিকেশনের জন্য যে আপনার বাড়িতে আসতেই হবে ভেরিফাইং অফিসারের, এটাও কিন্তু কোনো ব্যাপার নয়। অনেক সময় আইসিডিএস কর্মীরা বা ফোনের মারফত বা তারা নিজেরাও কিন্তু মোটামুটি বাড়ি চেনে বা ওই অঞ্চলের মানুষটাকে চেনে, সেই হিসাবেও তারা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছেন। তাহলে কি এখন আপনাদের স্ট্যাটাস দেখার কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় আছে। তাহলে আপনাকে স্ট্যাটাস দেখার জন্য নিকটস্থ বিডিও অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে। আর ওখানে যখন যাবেন, অবশ্যই আপনার আধার কার্ড নিয়ে যাবেন এবং আপনি যে ফোনটা দিয়ে লগ ইন করেছিলেন, যদি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন, সেই ফোনটাও নিয়ে যাবেন। তারপর বিডিও অফিসে যিনি ভেরিফাইং অফিসার আছেন, তিনি তার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে স্ট্যাটাসটা দেখতে পারবেন আপনার ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে, মানে অ্যাপ্রুভাল পেয়েছে নাকি রিজেক্ট হয়েছে, বা আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা কিন্তু ওনারা চেক করতে পারবেন। আপনি এই মুহূর্তে চেক করতে পারবেন না, কারণ আপনার পোর্টালে, মানে যে পোর্টাল থেকে আপনি দেখছেন বা যে পোর্টাল থেকে আপনি আবেদন করেছেন, সেই পোর্টালে এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট আসেনি বা আপডেট দেওয়া হয়নি। আর এই যে ডেটাগুলো প্রসেস হচ্ছে, মানে অ্যাপ্রুভ হচ্ছে বা রিজেক্ট হচ্ছে, এই যে টোটাল ডেটাটা প্রসেস হচ্ছে, এটা কিন্তু ইন্টারনালি প্রসেস হচ্ছে। ভেরিফাইং অফিসার ভেরিফাই করে দিচ্ছে এবং তার কাছে ডেটা স্টোর থাকছে। সাধারণ মানুষের দেখার জন্য কিন্তু এখনো পর্যন্ত ওই অপশনে স্ট্যাটাস আপডেট হয়নি, সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত আন্ডার এনকোয়ারি আসছে। আর যদি আন্ডার এনকোয়ারি নিয়ে এখন আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে বা দুশ্চিন্তা থাকে, বা টাকাটা হয়তো আপনার খুবই দরকার, আপনি পাচ্ছেন না, আপনার অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। ওনারা কিন্তু আপনার সমস্ত তথ্যের উত্তর দিয়ে সাহায্য করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।